বাংলাদেশের জাতীয় দলের নারী ফুটবল দলের এক অন্যতম খেলোয়াড় হচ্ছে রাঙামাটির ঋতুপর্ণা চাকমা। যার খেলার নৈপুণ্যতায় আসলে বাংলাদেশ মিয়ানমারের সাথে ২-০ গোলে জিতেছে এবং যে ২ টি গোল সেটি আসলে ঋতুপর্ণার পায়েই দিয়ে এসেছে এবং পরপর আরেকটি ম্যাচেও আসলে ঋতুপর্ণা ২ টি গোল করেছে। পরপর ঋতুপর্ণার ২ টি গোল আসলে বাংলাদেশের জয়ের জন্য খুব সহজ করে দিয়েছে। আমরা এসেছি আজ ঋতুপর্ণার বাসায়। সেখানে আমরা ঋতুপর্ণার আত্মীয়স্বজন সহ পরিবারের অনেকের সাথে কথা হয়েছে এবং এলাকাবাসীও আসলে তার খেলা দেখেছে এবং এলাকাবাসী বলছে যে ঋতুপর্ণা আসলে শুধু এই মগাছড়ি এলাকার গর্ব নয়, সে পুরো বাংলাদেশেরই গর্ব। সে বাংলাদেশের হয়ে খেলছে, বাংলাদেশের সুনাম অর্জন করেছে এবং যে বাংলাদেশের যে ফুটবলের যে নারী ফুটবলের যে সাফল্য সেটা আসলে বিশ্বের দরবারে তুলে ধরছে বলে তারা আসলে গৌরবান্বিত বোধ করছেন। একই সাথে আমরা পরিবারের সদস্যর সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, আক্ষেপ করে বলছেন যেটি আ আ গত কয়েক বছর ধরে ঋতুপর্ণার যে ঘর নির্মাণের কথা বলা হয়েছিল, সেটি আসলে একটি অজানা কারণে অজ্ঞাত কারণে থমকে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি নির্মাণের উদ্যোগ নেয়া হলেও আসলে যেই ধরনের অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে, সেটি আসলে একটি বাড়ি নির্মাণ করার জন্য আসলে কতটি যৌক্তিক সেটি আসলে প্রশ্ন তুলেছেন পরিবারের পক্ষ থেকে। আরেকটি বিষয় পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেটি আসলে ঋতুপর্ণার মা আছে দীর্ঘদিন আজকে প্রায় ১.৫ বছর ধরে একটি অজ্ঞাত রোগে আক্রান্ত। তারা ধারণা করছে সেটি আসলে ক্যান্সার রোগে আক্রান্ত হতে পারেন। এই যে প্রতি মাসে আসলে তাকে এই রাঙামাটির এই দুর্গম মগাইছড়ি গ্রাম থেকে চট্টগ্রামে নিতে হয় প্রতি মাসে ৩ বার করে। এই চিকিৎসা সেবা আসলে তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়ছে। তিনি আরেকটি অভিযোগ করছেন, ঋতুপর্ণা এই পরিবারের একমাত্র উপার্জনকারী একজন ব্যক্তি যার টাকায় আসলে এই তার মায়ের চিকিৎসা হচ্ছে, পরিবারের খরচগুলো দেয়া হচ্ছে। তার পরিবারের যে তারা ৪ বোন, এক ভাই। তার ভাই গত ৩ বছর আগে বিদ্যুৎ শর্ট সার্কিটে আসলে মৃত্যুবরণ করে। তার ২ টি বোন আসলে মাকে দেখাশোনা করছেন। যারা পরিবার ফেলে আসলে মাকে দেখাশোনা করার কেউ নাই বলে তারা এখানে এসেছেন এবং যেই ঋতুপর্ণার যে টাকাটি পাঠান তা দিয়ে সে সংসারের সাথে, সাথে তার মায়ের চিকিৎসা হচ্ছে। তারা বলছেন যে সরকার যদি তার মায়ের চিকিৎসার খরচে সহায়তা না করেন তাহলে এই চিকিৎসা করাটাই আসলে কঠিন হয়ে পড়বে। একই সাথে তারা অভিযোগ করছেন যেটি আসলে ঋতুপর্ণা এখন পর্যন্ত নিয়মিত যে বেতন আসলে সেটিও পাচ্ছেন না। তার জন্য আসলে কঠিন হয়ে পড়ছে তার চিকিৎসা সেবা। এর ফলে আসলে সরকারি সহায়তার কথাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে জানিয়েছেন এবং তার যে কোচ এবং তার যে স্কুলের প্রধান শিক্ষিকা তিনি বলছেন তার পাশে থাকার জন্য সবসময় তার পাশে থাকবেন এবং তার যে বিপদ-আপদ পাশে থাকার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ সেটি জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পাশে থাকা এবং ঘর নির্মাণের বিশেষ যে ঘর নির্মাণে যে আটকে আছে সেটি দ্রুত সমাধানের কথা বলছেন এবং যেই চিকিৎসার বিষয়টা তারা আসলে জানতেন না। তারা জানার পরেই আসলে বলছেন তারা কিভাবে সরকারি সহায়তা দেয়া হয় এবং কিভাবে চিকিৎসা সহায়তার এগিয়ে নেয়া যায় সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার কথা আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙ্গামাটির মগাইছড়ি ঋতুপর্ণার বাসা থেকে সবশেষ তথ্য আমার কাছে।